অনেক সমীকরণ ছিল, অনেক ভবিষ্যৎবাণী ছিল, অনেক কিছু বাধা ছিল, কিন্তু সব পেরিয়ে অবশেষে আমরা সেমিফাইনালে ঢুকে গেছি ইডেন গার্ডেন্সে। আমাদের ইডেন গার্ডেন্সে হিস্ট্রি তো না ঠিক, বাট কিছু তো একটা ক্রিয়েট করলো আমাদের ভারত। লাইক 160-এর উপরে কোহলি ছাড়া আমরা চেস করে দিয়েছি ইডেনের মাঠে। যদিও ডিউ ছিল, যদি আমরা ডিউ হেল্প করেছে, বাট সঞ্জু স্যামসন, ইউর বিউটি 97, এই রানটা কিন্তু একটা ভারতের জন্য ইম্পর্টেন্ট কিছু একটা বলতেই হবে। 97-এ আমাদের একটা কোচ যে আগে লেফট হ্যান্ডের ওপেনার ছিল, তার 97 ছিল ওয়ার্ল্ড কাপের ফাইনালে। আজকে ফাইনাল ছিল না, আজকে না তো সেমিফাইনাল ছিল, বাট আজকে একটা কোয়ার্টার ফাইনাল ছিল, ভার্চুয়ালি কোয়ার্টার ফাইনাল। আর সঞ্জু স্যামসন ইউর বিউটি, ছেলেটাকে বার করে রাখা হয়েছিল বিকজ অফ টিম কম্বিনেশন। ছেলেটা এলো, দুটো ম্যাচ আগে ঢুকলো আর পুরো কঙ্কার করে রেখে দিল। 50 বলে 97, 194-এর স্ট্রাইক রেট, 4টে 6 আর 12টা 4। যখন সবাই ভাবছিল যে ইন্ডিয়ার ইনিংস ডগমগ হয়ে গেছে, অভিষেক শর্মা তাড়াতাড়ি আউট হয়ে গেছে, ঈশান কিষান তাড়াতাড়ি আউট হয়ে গেছে, কিন্তু তখন সঞ্জু স্যামসন এসে বলল জাস্ট হোল্ড মাই বিয়ার। ইয়েস, 195 রান খেয়ে গিয়েছিলাম আমরা। ফার্স্টে বোলিং নিয়েছিলাম, ফার্স্টের দিকে 10 ওভার পর্যন্ত কিন্তু ইন্ডিয়া দারুণ খেলেছে, দারুণভাবে চেপে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজকে। বাট যখন অর্শদীপের বোলিংটা এলো, 1 ওভারে 24 রান খেয়ে গেলাম আমরা, আর সেখান থেকেই পুরো খেলাটা বদলে গেছিল। জেসন হোল্ডার সে বারবার কিন্তু প্রমাণ করে কেন সে ওয়েস্ট ইন্ডিজের একজন খুবই ইম্পর্টেন্ট কি একটা প্লেয়ার। আর তার সাথে আরেকটা নাইট প্লেয়ার, আমাদের কলকাতার নাইট প্লেয়ার বলতে হবে, কারণ তিনি এবারে আমাদের ক্যাম্পেই থাকবে। আর ইডেন গার্ডেনে কিন্তু তার ফুলঝুরি তিনি দেখিয়ে গেছে। রোমান পাওয়েল 19 বলে 34 রান, দারুণ একটা ইনিংস 178-এর স্ট্রাইক রেটে। আর জেসন হোল্ডার 22 বলে 37, 168 স্ট্রাইক রেটে, 3টে 6, 2টো 4। আর শাই হোপ কিন্তু আজকে ভালো খেলতে পারছিল না। রস্টন চেস 25 বলে 40 করে খেলেছে। সিমরান হেটমায়ার 200 স্ট্রাইক রেটে 12 বলে 27 করে খেলে গেছে। বাট যখন আমরা ভাবছিলাম যে কে আমাদের জেতাবে, কে বিরাট কোহলি হয়ে উঠতে পারবে এই ম্যাচে, ঠিক সেই সময় সঞ্জু স্যামসন এসে দাঁড়ালো আর ইডেন গার্ডেন্সে নিজের রান ছড়িয়ে দিল। 50 বলে 97। এই ম্যাচে যদি কেউ আমাদের এই ম্যাচটা জিতিয়ে থাকে, সেটা ওয়ান অ্যান্ড অনলি সঞ্জু স্যামসন। একটাই প্লেয়ার ছিল, একটাই ডিফারেন্সিয়াল প্লেয়ার ছিল যে কিন্তু এই ম্যাচটাকে পুরো বার করে দিয়েছে। অভিষেক শর্মা ফার্স্টে এসে বোঝাই যাচ্ছিল যে এই ওয়ার্ল্ড কাপে অভিষেক শর্মা একটুও টাচে নেই, আর সেটাই প্রমাণিত হয়ে গেল। তারপর ঈশান কিষান জাস্ট কয়েকটা শট ফুলঝুরির মতন, বাট 6 বলে 10 করে আউট। আমি ভাবতে শুরু করে দিচ্ছিলাম কী হবে 29-এ 1 3 ওভারে, তারপরে পরের ওভারই 4.3 ওভারের গিয়ে 41-এ 2 পড়ে গেছিলো। বাট তারপর সূর্যকুমার যাদব আর সঞ্জু স্যামসনের একটা পার্টনারশিপ শুরু হলো, যেখানে সূর্যকুমার যাদবের খুব একটা বেশি কিছু ছিল না কন্ট্রিবিউশন, বাট সঞ্জু স্যামসন একা একটা উইকেট দাঁড় করিয়ে রেখে নট আউট গিয়ে ম্যাচটাকে শেষ করেছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার, এটা কিন্তু একটা বড় পাওয়ার মানে ইন্ডিয়ার কাছে। কারণ একটা নকআউট স্টেজে এসে ইন্ডিয়াকে এরকমভাবে বার করে দেওয়া, সেটা কিন্তু হয়তো সঞ্জু স্যামসন ছিল। আমি হয়তো বেশি সঞ্জু স্যামসন আজকে নাম গুণ করছি, বাট সঞ্জু স্যামসন হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ বিউটি ইউ আর। যদিও আমরা অনেক এক্সট্রা পেয়েছি, আমরা অনেক এক্সট্রা যেমন দিয়েওছি, সেরকম অনেক এক্সট্রা পেয়েওছি, বাট বলতেই হবে আজকে শুধু সঞ্জু স্যামসনেরই কথা হবে। সঞ্জু স্যামসন অ্যান্ড সঞ্জু স্যামসন। তিলক বর্মার কথা বলতে হবে, যদিও তিলক বর্মার কন্ট্রিবিউশন অতটা কিছু ছিল না, বাট 15 বলে 27, 180 স্ট্রাইক রেট, একটা 6 আর 4টে 4। বাট ওই সময়টা কিন্তু তিলক বর্মাকে দরকার ছিল। এই পিচটাতে নতুন ব্যাটসম্যানদের জন্য কিন্তু পিচটা সত্যি খুব ডেডলি ছিল। তাই জন্য আমি চাইছিলাম যে ভগবান সঞ্জু স্যামসন যেন হেরে যায়, বাট সঞ্জু স্যামসন যেন লাস্ট পর্যন্ত টিকে থাকে, কারণ আমি জানতাম যে সঞ্জু স্যামসন পুরো সেট হয়ে গেছে, ডিউতে বল ফুলে যাবে আর ম্যাচটাকে কিন্তু বার করিয়ে দেওয়া যাবে। তো সঞ্জু স্যামসন ম্যাচটাকে বার করে দিয়েছে, আর আমরা এখন খেলতে চলেছি ইংল্যান্ডের সাথে, আই থিঙ্ক ওয়াংখেড়েতে। আর কি বলবো, কোনো ভাষা নেই বলার, খুবই আপ্লুত আমি একদম। আজকে পুরো মনটা ভরে গেল ইডেন গার্ডেন্সে এরকম জয় দেখে ইন্ডিয়ার। আর তোমরা বলো, তোমরা কি ফিল করলে, তোমাদের কীরকম লাগছে, তোমরা কি আদৌ, লাইক টু বি অনেস্ট, আমি যখন ভেবেছিলাম যে 160 ক্রস করে গেছে, 190 ক্রস করে গেছে, তাহলে কি আমরা হেরে যাব না কি করব, আমার তো হাত পা ফুলে গেছিলো।
বাট ইন্ডিয়া টিমের ওপর আমার কিছুটা হলেও ভরসা ছিল যে কেউ না কেউ, কারণ আমি জানি, আমি আমার ভিডিওতেও প্রত্যেকবার বলেছি যে কেউ না কেউ ইন্ডিয়াকে কিন্তু বাঁচিয়ে দেয়। আর আজকে সেই দিনটা ছিল সঞ্জু স্যামসনের, আর সঞ্জু স্যামসন আমাদের বাঁচিয়ে দিয়েছে। তোমরা বলো, কমেন্টে জানাও তোমাদের কীরকম লাগলো ম্যাচটা, তোমরা কীরকম উপভোগ করছো, তোমাদের মনে কি চলছে, আর তোমরা কতটা খুশি, প্লিজ কমেন্ট করে জানাও। আর লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।